বুঝছো ছোট, আজকে সকালে কি হয়েছে জানো? হ্যাঁ ভাই জানি তো আজকে সকালে আমার কি হয়েছে। আজকে সকালে আমার পাতলা পায়খানা হয়েছে। আমি কি তোর পাতলা পায়খানার কথা শুনতে চাই সেই জায়গায়? আজকে সকালে না তোর তো স্বপন ভাই আছে না, ওরা তো সেই লেভেলের একটা কট খাওয়াইছি। কট খাওয়াইছেন? কট কি ভাই? কট কি মিষ্টি না সুকা? এই বুধাই তুই এত বলত কি এর লিগা? ভাই ওটা আমি জানি না, ওটা আব্বাই ভালো জানে। এই বুধাই ওই যে তোর স্বপন ভাই আছে না, ও তো আজকে সকালে R15 কিনছে। এই গাড়ি কিনলে কি আর না কিনলে কি? হ্যাঁ যে কিপটে আর বাপুর আর বড় কিপটে এই তো মিষ্টি খাওয়াইবো না। এই তুই তো দাদা বলো দইলো, তোর মাথায় অনেক বুদ্ধি আছে, তুই দেখা যায় মানুষ চিনোস। আর আজকে সকালে তোর স্বপন ভাইরে পুলিশের কাছে কট খাওয়াইছি। ওই ভাই আমার বলদ কোন কে? আমার নাম হলো বাদল। ওই একই কথাই হইলো, বাদল আর বলদ একই। ভাই আপনি যে কইলেন স্বপন ভাইরে পুলিশের কাছে কট খাওয়াইছেন, কট কি পুলিশ বিক্রি করে? তাইলে আমার একদিন খাওয়ায়েন। শালার তুই তো দাদা বিশাল বলো, তোর লগে ভাও পেছাল বেড়ে লাভ নাই। তোর আগে বুঝাই কটটা কারে কয়, কট কারে কয় তাহলে হন। মনে কর তোর এমন একটা বন্ধু তোর একটা ক্ষতি করছে, কিন্তু তুই ওরে কিছু করা পারবি না, তখন তুই ওরে এমন একটা সিপার মধ্যে ফালাবি, আর ওই সিপা থেকে ওর বাইরেতে গেলে নয় ওর টাকা খরচ করতে হইব, নইলে ওর মান সম্মান যাইবো। আর ওই সিপার মধ্যে ফালানি কয় কট খাওয়ানি। কি কোন ভাই এটারে কট খাওয়ানি কয়? তাইলে তো ভাই আমার আব্বার একটা কট খাওয়ায়েন। কে তোর বাপে কি করছে? তোর বাপের কট খাওয়ামু? আর ভাই কোয়েন না, আমার আব্বাই অন্য মেয়ের লোকে প্রেম করে, আমার মায়ের ভালোবাসে না। আচ্ছা ঠিক আছে, চিন্তা করিস না, তোর বাপের একদিন কট খাওয়াই দিমুনি। আর ভাই স্বপন ভাইরে পুলিশের কাছে কেমনে কট খাওয়াইছেন? তোর স্বপন ভাইরে পুলিশের কাছে কট খাওয়াইছি কেমনে তেলে হুন। তোর স্বপন ভাই মনে কর গাড়িটা কিনছে না, ওর গাড়ি কেনার কারণে ওর আমি বলছিলাম একটা টির দেওয়ার লিগে। ওই টির তো দূরে কথা, ওর গাড়ি ধরছিলাম দেখে আমার লগে খারাপ ব্যবহার করছিল। পরে আমি ওরা বুদ্ধি করে কইছিলাম কি স্বপন তোর আমি বুফে খাওয়াবনি সাবারে নিয়ে। পরে ওই খাওয়ার লোভে কি করছে, তারপর যাওয়ার লেগে রাজি হয়ে গেছে। এখন ওর তো গাড়ির লাইসেন্সও নাই, ওর মন কর কোনো কাগজপাতিও নাই, আর হেলমেট ছাড়াও গেছিলাম। পরে আমি এমন একটা রাস্তাতে বুদ্ধি করে নিয়ে গেছি, ওই রাস্তায় যে পুলিশ থাকে ওটা আমি আগে থেকেই জানতাম। পরে ওই পুলিশের কাছে ধরা খাইছে, কিন্তু ওই পুলিশে না ওরে 500 টাকা নিয়ে ছেড়ে দিবার চাইছিল। পুলিশের কাছে আমি এক বড় ভাইয়ের নাম কয়ে পরে মন করে কর দিয়ে 7,500 টাকার মামলা খাওয়াই দিয়েছি। তাইলে তুমি ভালোই করছেন, কম খাওয়াইছেন। আমি স্বপন ভাইয়ের কাছে 10,000 টাকা পাই, 6 মাস ধরে 900 করে ঘুরে বেড়াইছে, এখন টাকাগুলো দিবার লইছে না। আরে বলো তুই জানোস না ও জন্মের কিপটা, তাহলে তুই ওরে টাকা দিবার গেছিস কে লিগে? আমারে বলদ বানাই নিছে। আর বড় ভাই আমার বাপরে কিন্তু কটটা দিয়েন। আচ্ছা ঠিক আছে দিমুনি। এই তোর স্বপন ভাইতেছে, ওর সামনে আবার কোনো উল্টাপাল্টা কথা কইস না, নাহলে কিন্তু তোর একবারে চড় দিব। বন্ধু তুই এটা কোনো কাম করছ? বেটা আমার বাপে আজকে আমারে মাইরা কিছু ধয় নাই। বেটা তুই আমারে বুবে খাওয়ার কথা কয়া তুই 7,500 টাকা পুলিশের কাছে কট খাওয়াই দিলি। বন্ধু কামটা কিন্তু তুই ঠিক করস নাই। ওই তোর বাপ তোরে পিটাইছে কে? ওই বেটা বাপে আমারে পিটাবো না কি লিগা? আমারে 7,500 টাকা এমনি এমনি দিব? বেটা আমারে মাইরা কিছু ধয় নাই। তোর বাপ তোরে মারছে কে লিগে? আল্লাহর বউ মারছে কি লিগা দেখবা চাস? হ্যাঁ তাইলে দেখ। শালার এই করোনার পর থেকে দেশটা একবারে নষ্ট হয়ে গেছে গা। এত কষ্ট করে দেশটা স্বাধীন করলাম, মনে হয় চোরে করলি গা। সিলেটের এই পাথরগুলার চুরি করে দেখ দি সুন্দর জায়গাটা একবারে নষ্ট করে দিছে। ও ভালো কথা, তোরে আমি এখন ফোন দিতাম, তোর গাড়ির চাবিটা দে, আমি একটু জাল শুকে যাবো। ওই যে নামার জমিটা আছে না, ওই জমিটা আমি কিনবো, জমিটা দেখবার যাবো। গাড়ির চাবিটা দে। আব্বা গাড়ি তো পুলিশ আটকে রাখছে, গাড়ির নামে তো পুলিশে মামলা দিছে। কে তোর গাড়ি পুলিশ আটকাইবো কে? আব্বা আমি গাড়িটা নিয়ে সাবা যেতেছিলাম, সাবা যাওয়ার সময় গাড়ি আটকে পালাইছে পুলিশে। গাড়ি আটকাইছে মানে কয় টাকার মামলা দিছে? 7,500 টাকার মামলা দিছে। এই তোর আমি একবার কইছিলাম না যে তোর কাগজপাতি হওয়ার আগে তুই গাড়ি নিয়ে একবার রাস্তায় যাবি না? তুই গাড়ি নিয়ে রাস্তায় গেছিস কে? আব্বা আমি আর এরকম ভুল করুম না, আমার বন্ধু আছে না, আমার বন্ধু আমারে এই সাবারে বুফে খাওয়ার কথা কয়ে আমারে বন্ধু নিয়ে গেছে। সাবা যাওয়ার সময় আমারে সিগন্যাল দিয়ে গাড়ি আটকে রাখছে, এখন তো আর ছুটে আর রাখবো। ভালো কাজ করছস, এত টাকা তোর আমি দিয়া পারম না, আমি ওই গাড়ি ওই থেকে ছুটাই নিয়ে বিক্রি করে ফেলামু। আব্বা তুমি দেও না আব্বা, টিয়াটা দেও না আব্বা, গাড়িটা তাড়াতাড়ি ছুটে নিয়ে আব্বা। তোর আমি কোনো টাকা পয়সা দিয়া পারম না, জান থেকে সর। না আব্বা তুমি এমন করো না, দেও না আব্বা। যা জুতা নিয়ে আয়। জুতা? ও আব্বা আমার পাঁচার ব্যথা গুলা এখনো রয়েছে আব্বা, প্লিজ আব্বা জুতা না রাখবো না। তোর না টাকা লাগবো, যা জুতা নিয়ে আয়। আব্বা জুতা কথা বাদ দেও না, টিয়াটা দেও না আব্বা। তুই কি মনে করছস তোর আমি এমনি এমনি এতগুলা টাকা দিয়ে দিমু? যা জুতা নিয়ে আয়। জুতা আনতে হইব? হ যা, নইলে গাড়ি আমি ওই দিকে নিয়ে বেচালামু। আচ্ছা যাইতেছি। হারামজাদার আমি কতবার কইছি যাতে গাড়িটা নিয়ে মেন রাস্তায় না যায়, গাড়িটা খালি তুই নিয়ে আয়। আমি গাড়িটার মধ্যে লোকেশন স্টিকার লাগাই দিমু, যাতে ও গাড়ি নিয়ে কই যাইতে হুম। দেখ দে আমার কত কষ্টের টাকা। এই যে আব্বা জুতা। ঘুরে দাঁড়া, তোর কি কই যা লাগবো, কি করা লাগবো তোর? আব্বা একটু আসতে মারো। ধর। আরো যাবি মেন রাস্তায়? না বাবু। যাবি আরো সবার যাবি? লাল হয়ে গেছে গা আব্বা। হারামজাদা গাড়িটা গেলে এবার আন, তোর গাড়ির মধ্যে আমি লোকেশন ডিভাইস লাগাই দিব। তুই কই যাস না যাস সব কিছু আমি নজর রাখুম। ধর। আচ্ছা আব্বা।
বন্ধু তোর বাপে তেলে তোর এইভাবে টাকা দেয়? ও বন্ধু, আমার বাপে আমার এইভাবে টাকা দেয়। এই বন্ধু, তোর বাপ যে তোর 7 লাখ টাকার গাড়ি কিনে দিছে, ওই টাকাও কি তোর এইভাবেই দিছে? আরে বন্ধু, বাবারে, বেটা আমি এখনো শুয়ে ঘুমাতে পারি না, এখন উপরে ঘুমাই। বন্ধু, আমি তোর লগে অনেক খারাপ ব্যবহার করছি বন্ধু, আমি তোর লগে আর কোনোদিন এরকম খারাপ ব্যবহার করব না বন্ধু। তোর যখন আমার গাড়ি গুড়ি লাগে তুই নিয়ে ইচ্ছারম চালাস বন্ধু, কোনো সমস্যা নাই। আর বন্ধু, তোরা দুইজনে আমার লগে ল, তোকে আজকে ইচ্ছারম খাওয়ামু, তোকে ট্রিট দিমু আমি আজকে। কি কইলি বন্ধু, তুই টির দিবি? তেলে দেরি করতেছিস কে? এখনই চল। হ্যাঁ বন্ধু, তেলা আয়। এই ছোট, তুই আমাকে লগে আয়। না ভাই আমি যাবো না, আমার একটু সমস্যা। কে তুই যাবি না কে? ওই যে ভাই কইলাম না সকাল আমার পাতলা পায়খানা হইছে, আমি তো ডাইরেক্ট হয়ে গেছি কে। আল্লাহ তোর কপাল রে, জীবনে প্রথম খাওয়াইতাছিল, এই খাবারটাও তুই মিস করলি। তুই থাক। আর হুন, এলে বয়ে না থেকে একটা ফাজিল খাই দেখবি ঠিক হয়ে যাইব। আমি এগুলোকে খাইবার যাই নাকি এর লিগে, ওটা একমাত্র আমি ভালো জানি। স্বপন ভাই যে কিপটা এখন আমার নিয়ে যা খাওয়াইবো, পরে আমার 10,000 টাকা থেকে কেটে রাখবো, এর লিগে আমি খাইবার যাই নাই। তাহলে কিপটা আমার টিয়ারে এখনো বাজারে রাখছে, কিপটা কোনে কর। এত বড় বড় সিঙ্গারা সব আমি একাই খামু? হ বন্ধু, এই সিঙ্গারা গুলা তোর লিগে, তুই একাই খাবি, সবগুলা খাই পালা। তুই সত্যি কইতাছস? হ বন্ধু, সত্যি কথা কইতাছি। আর বন্ধু, তুই আমারে বুঝছস, আর কোনোদিন কিন্তু কট খাওয়াবি না। তুই এমনিতে আমার 7,500 টাকা কট খাওয়াইছস বন্ধু, তুই কথা দে আর কোনোদিন কট খাওয়াবি না। বুঝছি বন্ধু, তোর একবার ববের শিক্ষা হয়ে গেছে, আমি আর তোর কোনোদিনও কট খাওয়াবো না। হ বন্ধু, আমার একদম পুরো ভবে শিক্ষা হয়ে গেছে। এই তুই খাওয়া শুরু কর, খা বন্ধু। খাইলাম কিন্তু। হ, খা খা। এতগুলা সিঙ্গারা খাবো আমি? সিঙ্গারা অনেক মজা না বন্ধু? সেই মজা। খাইতে থাক, খালি খা। বন্ধু, শ্মশানে, এই শ্মশানে শশা দিয়া ভালো করে রাখা, অনেক মজা লাগবো। সেই মজা রে বন্ধু। শিরে, এই বন্ধু, আমার নাম অনেক মুতাইছে, আমি মুইতাহি, তুই থাক। চল বন্ধু, আমিও তোর লগে যাবো। কে তুই আমার লগে যাবি কি লিগা? বন্ধু, তুমি কি আমারে ভুদাই মনে করছো? তুমি মুতার কথা কে হোটেল থেকে এখন যাই ভাগা, আমার কাছে এগুলো বিল দেওয়ার টাকা নাই। পরে তুমি আইবা না, পরে আমি কট খেয়ে যাবো। চলো আমি তোমার লগে যাবো। এই বেটা, তুই কি আমার একটু বিশ্বাস করছ না? শোনো বন্ধু, বন্ধু বান্ধব ভিতরে খালি আছে বেইমানি, কোনো বিশ্বাস নাই। চলো। আল্লাহর পোলা, তুই আমার 100 টাকা সিঙ্গারা লেগে তুই আমার অবিশ্বাস করতেছস? তারা এই ধর, তোর 100 টাকা সিঙ্গারা জায়গায় আমি 1,000 টাকা দিয়ে গেলাম। তো আমার লগে 1,000 টাকা? আমি মুইতাহি। তুই যা। 1,000 টাকা দিল, এখন আমি পেট ভরে খামু। সেই স্বাদ। চালা সিঙ্গারা রে, সেই স্বাদ। আল্লাহর পোশালা মুতবার গেছে না ঘুমাইবার গেছে? আধা ঘন্টা 1 ঘন্টার উপরে হয়ে গেল, এখনো পর্যন্ত তাহার কোনো খবর নাই। তাও ভালো, চালার কাছ থেকে 1,000 টাকা রায় দিছি। চালাই যদি আহাইতে তো ভালো, আর না আইলে পরে 100 টাকা বিল দিয়ে 900 টাকা মাইরা দিমু। আল্লাহ মনে হয় হারাইব না। আল্লাহর পোশালা বলদ। এলন চাচা, বিলটা রাহেন। এটা তুমি কি দিলা? আবে চাচা, বয়সের সাথে সাথে কি চোখটাও কানা হয়ে গেছে নাকি? দেখেন না এটা কি দিছি? চাচা 1,000 টাকার নোট দিছি, 100 টাকার বিল হয়েছে, 900 টাকা ঘুরাই দেন। তোর 900 টাকা ঘুরাই দিতাছি। তোর 900 টাকা ঘুরাই দিমু, তোর পুলিশেও দিমু। কেন চাচা, আমারে পুলিশে দিবেন কে? চোখ দিয়ে ভালো করে দেখ এটা কি দিছ। এটা তো জাল টাকা, আমার কোনো দোষ নাই। এটা আমার বন্ধুর টাকা, আমার ধরাই দিছে, আমার কোনো দোষ নাই। এটা তোর টাকা না তোর বন্ধুর টাকা, এখনই খোঁজ নিতাছি। হ্যালো তারপর সাহেব, চালু করে আমার দোকানে আহেন তো। তগো জ্বালায় শান্তি নাই, তোর আয় আয় হোটেলে খাস আর জালটা ধরে দিয়ে যাস। কি হয়েছে চাচা, তো তাড়াতাড়ি ফোন দিয়ে আইবার কইলে? আর কইও না, এই হারাম দাদারা হোটেলে খাইয়া বিল বানাইবো আর জালটা দিয়ে যাবো গা। কি কোন জাল টাকা? আর কইেন না চাচা, সকালবেলাও না আমার সার এক মতন এই 7,000 টাকা জাল টাকা দিয়ে তুই গেছে গা। ওই এদিক চা দেহি।
কিরে তোরে চিনা চিনা লাগে? ও মনে পড়ছে, তুই আর তোর বন্ধু তো সকালবেলা আমার 7,500 টাকা জাল টাকা দিয়ে থুয়ে গেছ। এর মানে তোরা জাল টাকার ব্যবসা করস? কি কইতেছেন স্যার? আমি কোনো জাল টাকার ব্যবসা করি না, আর আমি তো আপনার কোনো জাল টাকা পয়সা দেই নাই। এই জায়গার বিল আমার বন্ধু দিয়ে গেছে, আমার কোনো দোষ নাই স্যার। তোর কোনো দোষ নাই, থানায় নিয়ে ডান্ডার বাড়ি দিলে একলাই ঠিক হবি। নু স্যার সত্যি আমি কোনো কিছু করি নাই। নু তাড়াতাড়ি, নিয়ে যান, একবারে এত কথা কস কে? তাড়াতাড়ি নু। চালটিয়ার ব্যবসা শুরু করে। ওই তোরে যে আমি কইলাম লো আমার লয়ে খাইতে দেয়, খাইতে গেলি না কে? ওই যে ভাই সকালে কইলাম না আমার পাতলা পায়খানা ডাইরেক্ট হয়ে গেছে গে, এর লিগে খাইবার যাই নাই। ওই সত্য করে কও, তুই কি লেগে যাস নাই? ভাই আপনার লগে যদি খাইবার গেতাম পরে ওই বিলের টাকা আমার 10,000 টাকা দিয়ে কাটে রাখতে। ওই তুই যে বহুত চালাক রে, তোর তো এখন থেকে আর বলত কম যাইব না। ওই তোরে যখন আমার সেই কট খাওয়ার কথাগুলা মোহাম্মদে কইতেছিল, তখন তুই এরকম দাঁত কি করে হাসতেছিলি কি লিগে? ভাই আমি তো ওগুলো অ্যাক্টিং করে আসতেছিলাম। তুই অ্যাক্টিং করে আসতেছিলি না? আচ্ছা যাই হোক, বাদ দে। তোর মোহাম্মদ ভাই আমারে বুফে খাওয়ার কথা কয়ে নিয়ে পুলিশের কাছে নিয়ে 7,500 টাকা কট খাওয়াই দিছে। তোর মোহাম্মদ ভাই রে আমি নিজে খাওয়াইয়া ইমন কট দেওয়া দিছি, কারণ বিয়া ছাড়াই তোর মোহাম্মদ ভাই শ্বশুর বাড়ি যাইব গা। কি কোন ভাই বিয়া ছাড়াই শ্বশুর বাড়ি যাবো গা? আপনি মোহাম্মদ ভাই কি করতেন ভাই? তোর মোহাম্মদ ভাইয়ের লগে আমি কি করছি? তোর মোহাম্মদ ভাইয়ের যে দোকানে নিয়ে যে আমি খাওয়াইছি না, ওই দোকানে নিয়ে যে আমি খাওয়াই আমি তো থিয়ে পড়ছি। আর ওরে যে টাকাটা দিয়ে থিয়েছি না, ওই টাকাটা বেতন জাল টাকা। ওই টাকাটা যখন দোকানদারের কাছে বিল দিতে যাইবো, তখনই তো ওই দোকানদার ইচ্ছা রকম ঠ্যাঙ্গাইবো পুলিশের কাছে দিয়ে দিব। ওই তো বেটা বিয়া ছাড়া শ্বশুর বাড়ি যাইবো গা। কি কোন ভাই আপনি মোহাম্মদ ভাইয়ের কাছে জাল টাকা দিয়েছেন, এখন তো ভাই আরে পুলিশে ধরে নিয়ে যাবো গা। ওই তুই আমার কাহিনী হই না খিলখিল করে হাসতেছিলি, আর তুই তোর মোহাম্মদ ভাইয়ের কাহিনী হই না তুই ইমোশনাল হইতেছস। ওই বেটা হাস হাস বেটা। আরে তোর মোহাম্মদ ভাইকে আমারে কট খাওয়াইছে, তোর মোহাম্মদ ভাই তো আমারে কট খাওয়াই নাই। তোর মোহাম্মদ ভাই রে উল্টা আমি কট খাওয়াইছি, পাশাপাশি আমি পুলিশে কট খাওয়াইছি। বেটা পুলিশে আমি যে টাকা গুলা দিছি, বেটা ওইটা কি আসল টাকা দিছি রে? ওই টাকা দিছি আমি যাও। এখন তো মনে করে যে মোহাম্মদ ধরা খেয়ে যাবো, মোহাম্মদ ধরে বাইন্দা বাইরেতে বেড়াতে বিয়া তারা শ্বশুর বাড়ি নিয়ে যাইবো। আরে বন্ধু, তুমি কি মনে করছো আমি বুদাই বিয়া ছাড়া শ্বশুর বাড়ি যাবো না? তোমারে বিয়া ছাড়া শ্বশুর বাড়ি পাঠানির লিগে লগে তোমার শ্বশুরে নিয়ে আইছি। স্যার দেখছেন, আমার কথা তো বিশ্বাস করলেন না। আপনাকে যে জাল টাকা দিছে এতে আমার কোনো হাত নাই, সব টাকা ওই দিছে। আর আমি যে খাইতেছিলাম, আমি যে বারে বারে কইলাম ওই জাল টাকা আমার না, ওই জাল টাকা ওই দিছে। এখন তো শুনছেন, ওর নিজের মুখে শুনেন ও মনে হয় জাল টাকার ব্যবসা করে। আরে বন্ধু, আমি তো জাল দেওয়ার ব্যবসা করি না স্যার, আমি কোনো জাল দেওয়ার ব্যবসা করি না স্যার। স্যার আমার বন্ধু তো আপনার কাছে আমার কট খাওয়াইছে, এর লেগে আমি আপনাগুলোকে এরকম করছি। স্যার আমি এতগুলা টাকা আমি কোন থেকে পাবো? আমার বাপের কাছে যদি আমি টাকাগুলা চাই, আমার বাপে তো জীবনও দিব না। আমি আপনার ঘর থেকে বাজার লেগে একটু শয়তানি বুদ্ধি করে টাকাগুলা পিনটাতে চাপাইছি, তারপর আপনাকে জাল টাকা দিছি। স্যার আমি কিন্তু জাল দেওয়ার ব্যবসা করি না। হালার পোহালা, তুই যে সারে জাল টাকা দিয়ে তুই আইছ, সার তো তোর উপরে সেই খাই পারইছে। তুই তোরে পায় তোর ইচ্ছা মতো জামায়া ধরবো, আর তুই জাল টাকা বানাস না ছাপাস এটা খানে না দেখবান তুই। নু না না আবার স্যার, কথা আমি কই কোনো তাড়াতাড়ি নু। ব্যবসা করি না স্যার, আমার নিয়েন না। এই বন্ধু, স্যার তোমার খুব ইচ্ছা ছিল না আমার কট খাওয়াইবে? কই দিছি না তোমারে দুইবার কট খাওয়াইয়া? যাও বন্ধু, এখন শ্বশুর বাড়ি গিয়ে জামাই আদর গায়ে হো, তুমি আমারে খাওয়াইবে কট। হ্যালো পোয়ালা, তুই আমার এমনি করে কট খাওয়াইলি, তোরে বেটা আমি একদিন না একদিন কট খাওয়ামু। প্রয়োজনে আমি এই ভিডিও কি নাম্বার পাঠানোমু, তাও তোরে কট খাওয়াই পারুমু। আর গাইস আপনারা জলদি কমেন্ট করেন এই ভিডিও পার্ট 3 চান কিনা, তাহলে তাড়াতাড়ি জলদি বেশি কমেন্ট করেন। আমার এমনি করে বাজাইলি। এই তাড়াতাড়ি নু, তুই তোর জামায়া ধর কর আমার স্যার, কে? আমি ব্যবসা করি না, আল্লাহর পোলা, স্যার, তাড়াতাড়ি নু। আমি পুলিশের লগে বাটপারি করো না, তাড়াতাড়ি নাও তোমার জামায়া ধর কর আমার কে? আসসালামু আলাইকুম গাইস, তো কেমন আছেন আপনারা? এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো জলদি কমেন্ট করে জানান। আর গাইস এই ভিডিওর প্রথম পার্টটা আপনারা যারা না দেখছেন কমেন্ট বক্সে যান বা ডেসক্রিপশনে যান, ওইখান থেকে লিংকে ক্লিক করে আমাদের প্রথম পার্টটা দেখে আমাদেরকে জানান যে ওই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে। আর গাইস আপনারা কিন্তু এই চ্যানেলের ভিডিও অনেক ভালোভাবে দেখতেছেন, কিন্তু আপনারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেছেন না। তো গাইস চ্যানেলটা বেশি সাবস্ক্রাইব করেন, কারণ এই চ্যানেলে এখন থেকে ভিডিও দিতে বেশি দেরি হবে না, রেগুলার ভিডিও আসবে। আর গাইস আপনাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট ছিল, আমাদের মেইন চ্যানেলে কিন্তু এবার ম্যাজিক্যাল টাইপের ভিডিও আসবে। তো এই ধরনের ভিডিও কিন্তু আপনারা অনেক পছন্দ করেন, অনেকদিন পর আমরা বানাইতেছি। তো ওই ভিডিওটার জন্য কে অপেক্ষা করছেন এটাও কিন্তু অবশ্যই জানাবেন। আর গাইস এই যে এইখানে ক্লিক করে আমাদের প্রথম পার্টটা দেখেন। আর গাইস পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করেন আর সাপোর্ট করে থাকেন টিম ভাই ব্রাদার্সকে। আল্লাহ হাফেজ।